দেখো পটলের আমি চপ বানিয়েছি পুরতে, আর কি অসাধারণ লাগছে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আবার একটা সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর চলে এসেছি ডুমুর গাছে, আর দেখো কত ডুমুর হয়েছে। আর নিয়েছি একটা ফুটো ডেকচি, এটা চুবড়ি বলতে পারো, স্টিলের। এতে করে ডুমুরগুলো তুলে নেবো আর একটা ভিন্ন ধরনের রেসিপি বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। চিনিটা ধরে তো ডুমুরগুলো খেয়ে নিচ্ছি। এখন তো কেউ ডুমুর খেতেই চায় না সময়ের জন্য, আর এইসব রান্নাও করে না। আগেকার এতে তো এই ডুমুরগুলো বেশি জনপ্রিয় ছিল। কিছু শরীর খারাপ হলে এই ডুমুর আর কলা দিয়ে ঝোল বানিয়ে দিত। এখন তো ডুমুর আমিও তো খাইনি কতদিন মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো আঠা লেগে আছে ডুমুরের গায়ে। কাছ থেকে পাড়াতে একটু আটা লেগে থাকবে। ডুমুরের পাতাগুলো এত বৃষ্টি, গায়ে লাগলেই আটা খসখসে গায়ে লাগলেই জ্বালা করবে। ডুমুরের পাতাগুলো লাগলে আর তুলবে বাবা? হ্যাঁ তুলবে। আর তুলবে এখনো? হ্যাঁ, ডালটা পুরো শেষ হয়নি। তুমি এটা খেয়েছো কোনোদিন? হ্যাঁ তো। খাওনি? আদের খাবে? আদের খাবে। খাবে, এটা খাবে। কি এটা কি বলে ওরা? ডুমুর। ডুমুর বলে? হ্যাঁ। আসো দেখছি কত সুন্দর ডুমুর। লেবু খুব বড় হলেও চকচকে ডুমুরটা। একদম দেশি দেশি ডুমুর, কোনো ওষুধ কোনো কিছু মানে নাই। এমন সবজি এগুলো কেটে নিচ্ছি ভালোভাবে। আর এর ভিতরের দানাগুলো আমি একটা চামচ দিয়ে খুঁড়ে নেবো। আগে কেটে নেবো খানিকটা, যতটা আমার দরকার লাগবে প্রয়োজন মতো আমি কেটে নেবো। কেটে এখানটা রেখে দেবো। জলে টলে দিয়ে দিচ্ছি। হাতে তেল লাগিয়ে নিয়েছি, ডুমুরের আটা আছে, আটাগুলো চিটপিট করছে, তো একটা চামচ নিয়ে নিয়েছি। আর এইভাবে এই ডুমুরের এই দানাগুলো, কুচো কুচো দানাগুলো আমি এই চামচ দিয়ে কুড়ে কুড়ে ফেলে দেবো। দেখো আগে সেই ঝিনুক হতো না, পুকুরে এটা ঝিনুক, ওই দিয়ে ডুবো ছাড়াতো মারা, মা আমার ঠাকমা। ঝিনুক কোথায় পাবো? নিয়ে নিয়েছি পটল কটা, আর পটলগুলো আমি কেটে নেবো। শুধু ভিতরের দানাগুলো ফেলে দেবো পটলটা। এখন তো বাজারে পটল খুব দামই কম, আর পটলটা তো খেতেই চায় না কেউ। আর এমন সুন্দরভাবে রেসিপি বানাবো আজকে। দেখো পটলটা চেঁচে নিয়েছি, ওপরে যে সবুজ অংশটা, আর পটলটা কত সুন্দর লাগছে পুরো। দেখো সবুজ অংশ আর কি সুন্দর মসৃণ হয়েছে। আর পটলটা আমি এখন ধুইবো না, সবগুলো কেটে নেবো, তারপরে ধুয়ে নেবো। আর পটলের বাজারে এখন তো খুবই দাম কম পটলে, আর পটলগুলো দেখো কত সুন্দর। পটলগুলো সব একইভাবে আমি কার এই সবুজ অংশগুলো চেঁচে নেবো। পটলগুলো এই লাস্টের মাথাগুলো কেটে নেবো, দু সাইডে কেটে নিচ্ছি।
আর পটলের ভিতরে যে দানা এগুলো আমি বার করে নেবো চামচের এই মাথা দিয়ে, সরু দিক দিয়ে। দু মাথা কাটা হয়ে গেছে পটল, আর এই দিক দিয়ে পুরো দেখো ফাঁকা করে নিয়েছি, পুরো পরিষ্কার করে নিয়েছি আমি। দেখো পটলগুলো সব পুড়ে আর আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার রেখে দেবো। দেখো এটা কত বড় কুমড়ো নিয়েছি, এটা কেটে নেবো, নিয়ে আজকে দারুণ একটা রেসিপি করবো ডুমুর আর কুমড়োর মিশ্রণে। এক ভাগের দু ভাগের হাফ কুমড়ো নিয়েছি, এক পিস কুমড়ো এইটুকুনি নিয়েছি, এটাই লাগবে আর নিচ্ছি। আর এখানে এগুলো পেঁয়াজগুলো আমি করে নিচ্ছি। আদাগুলো করে নেবো, রসুনগুলো করে নিচ্ছি, আর এগুলো করানো হয়ে গেছে আমার। এই কুমড়োটা খুঁড়ে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, আর দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ আমার করা ছিল, দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর কুমড়োটা কি সুন্দর দেখো লাগছে, তুলে রেখে দিয়েছি। এগুলো সব কষে নিয়ে সব কুমড়ো দিয়ে দিয়েছিলাম, মশলাগুলো একটু ভেজে নেবো, তারপরে কুমড়ো পোড়াগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এগুলো ভালো করে ভেজে নেবো একটু। এবার দিয়ে দেবো কুমড়ো কোড়াগুলো। স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি ডুবো আগে থেকে তুলে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেসার কুকারে, এগুলো দিয়ে দেবো।
এখানে কিন্তু কোনো আলু ব্যবহার করিনি, শুধু সবজি দিয়ে বানাবো আজকে। তো এটা একটু লাল লাল ভাব হবে, একটু কষিয়ে নেবো, নিয়ে তারপর নামিয়ে নেবো। কুমড়োর ফুলগুলো আমার কুমড়োর এগুলো কষানো হয়ে গেছে ভালো করে সবজি। এবার আমি এটা বাসন নিয়েছি, এটা তুলে দেবো। কুমড়োর ফুল আর ডুমুরের ফুলগুলো পটলের মধ্যে ভালো করে ভরে দিয়েছি, আর তিনটে হয়ে গেছে। হাত দিয়ে পটলের ফুলগুলো আমি সব দিয়ে দিচ্ছি এইভাবে, ডুমুর আর কুমড়োর মিশ্রণ। সামান্য পরিমাণে নুন দিয়ে নিচ্ছি, অল্প করে নিচ্ছি। রান্না হয়ে গেছে, এইবার আর হলুদ আর বেসন নিয়েছি আর নুন, এটা ভালো করে ফাটিয়ে নেব বেসনটা। এই পটলগুলো আমি বেসনে মাখিয়ে এরকমভাবে পটলের গায়ে লাগিয়ে নেব। পটলের রোল আমার তৈরি হয়ে গেছে, পটল রোল। দেখো জালটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মিডিয়াম লো, আর এগুলো ভেজে নেব আস্তে আস্তে। কাঁচা পটল আছে বলে আস্তে আস্তে জাল করে নিয়েছি। উল্টো দিকটা আমার ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে উল্টে দেবো পটলগুলো। উল্টো করে করতে দেবো। হয়ে গেছে, আর আমি এবার তেল ছাড়িয়ে তুলে নেব। পটলের রেসিপিটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে, আর নেড়ে নিচ্ছি। আর কি সুন্দর অসাধারণ লাগছে দেখো। আর যদি আমার ইউটিউব চ্যানেলটিকে দেখে থাকো, ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইবার করে দিও।